मेरा नबी है, मेरा नबी, मेरा नबी, मेरा नबी है। ओ जिसके लिए महफिल को नईन सजी है, बोलन जिसके लिए महफिल को नईन सजी है। फिरदौस बरी जिससे वसीले से बनी है। ओ हाशिमी, ओ हाशिमी मक्की मदनी अल अरबी है। ओ मेरा नबी, मेरा नबी, मेरा नबी है। बोलन मेरा नबी, आहा मेरा नबी, मेरा नबी। এবার হাত নামবে, জবান উপরে উঠবে, ও মেরা নবী, মেরা নবী। আমার আওয়াজ কমায় দেব, আপনাদের আওয়াজ বাড়ায় দেবেন, আমার নবী খুশি হয়ে যাবেন। মারহাবা। ও মেরা নবী, मेरा नबी है, मेरा नबी, ओ जिसके लिए महफिल को नैन सजी है। फिरदौस बरी जिससे वसीले से बनी है। ओ हाशिमी मक्की मदनी अल अरबी है। बोलन हाशिमी मक्की मदनी अल अरबी है। ओ मेरा नबी, आहा मेरा नबी, मेरा नबी, ओह मेरा नबी, मेरा नबी। अल्लाहु अकबर बोलेन, বলুন না ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দারে ফাইন্না মাআল উসরি ইউসরা। এবার কষ্টে পড়ছো, দুঃখে পড়ছো, টেনশন কইরো না। ও হাবিব আপনার উম্মতদেরকে সান্ত্বনা দেন, বলে দেন এই দুনিয়ার বুকে ঈমানটাকে ধরে রাখা এত বেশি কষ্ট হবে, হাতের মধ্যে জ্বলন্ত কয়লা মুঠ করে রাখা যত কষ্ট হবে। কারণ এই হুজুর বলবে একরকম কথা, আরেক হুজুর বলবে আরেক রকম কথা। এই হুজুর বলবে আমার নবী আলিশান বেমিসাল জ্ঞানী, আরেক হুজুর বলবে আমার নবীর জ্ঞান আছে, তবে ওয়ালের পাশে যা আছে ওই পাশে যেটা আছে এটা জানেন না, সামনেরটা জানেন। আরেক হুজুর বলবে নবী অক্ষর ওই জানেন না। ঈমানদার বান্দারে, ওই ফিতনার সময় ঈমান বাঁচানোর জন্য তুমি আমার আর নবীর আলে বাইতে রাসূল এবং আমার নবীর সাহাবীদের আদর্শ ধরে রাখবা। সাহাবীরা কি বলে, আমার নবী যখন সাহাবায়ে কেরামকে প্রশ্ন করতেন, আরে সাহাবী তোমরা কি জানোনি কোন কাজের মাধ্যমে জান্নাতে যাওয়া যায়? আরে সাহাবী তোমরা জানোনি কোন কাজের মাধ্যমে সুস্থ থাকা যায়? আরে সাহাবী তোমরা জানোনি কোন কাজের মাধ্যমে সামাজিক শান্তি প্রতিষ্ঠা হয়? সাহাবীরা কখনো বলেন নাই ইয়া রাসূলুল্লাহ আপনি তো উম্মি, আপনি তো জানেন না, আপনি তো শিখেন নাই, কোনদিন বলেন নাই। সাহাবীরা সব সময় বলেছে আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, নবী গো আল্লাহ এবং তার রাসূল সবচাইতে বেশি জানেন। যারা বলবে জানেন না, বুঝতে হবে এদের ঈমানের মাঝে গন্ডগোল আছে। কথা বলেন ঠিক না? আর যারা বলে সবচাইতে ভালো জানেন, তারা হচ্ছে সাহাবী মার্কা মুসলমান। কথা বলেন ঠিক না? আমরা সাহাবীদের অনুসরণে মুসলমান হতে চাই নাকি মুনাফিকের মতো মুসলমান হইতে চাই? মুনাফিকরা মনে করতো যে নবী কিছু জানে না, পিছনে গিয়ে বদনাম করতো। আর আমার আল্লাহ বলে হাবিব টেনশন কইরেন না, আপনার বদনাম তারা করে এইটা মনে করে যে আপনি পিছনে কি বলে বলতে পারেন না। অথচ নবী গো আপনাকে সামনে দুটো চক্ষু দিয়েছি, আমি পিছনে দেখার জন্য কুদরতের চক্ষু দিয়েছি।
মুসলিম শরীফের হাদিস মুখতাসার সহিহ মুসলিম পৃষ্ঠা নম্বর 72 হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত সাহাবায়ে কেরাম আমার নবীকে নিয়ে নামাজ আদায় করেছেন। আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবীরে নামাজ পড়বা, নামাজের সময় তোমরা কমপ্লিটলি নামাজ আদায় করবা, রুকু সিজদার সময় হুকুমগুলো ঠিকঠাক মতো আদায় করবা। আল্লাহর নবীর সাহাবীরা মনে মনে প্রশ্ন করতেছে, আমরা তো নবীর পিছনে নামাজ পড়লাম, মনে হয় কোনো ভুল হয়েছে, এই জন্য আমার নবী অন্য দিনের মতো কোনো দোয়া করেন নাই, অন্য দিন ওর মতো কোনো কথা বলেন নাই, আজকে একটু ব্যতিক্রম কথা বলেছেন যে তোমরা কমপ্লিটলি নামাজ আদায় করবা। আল্লাহু আকবার। এখনো মুখ দিয়ে প্রশ্ন প্রকাশ করে নাই, আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবী ওরে সাহাবী, আমি নবী আল্লাহর জাতের কসম খেয়ে বলি, ফাওয়াল্লাহি লা আরাকুম মিন বাদি যহরি, আমি নবী তোমাদেরকে আমার সামন যেমন দেখি, স্পষ্ট করে দেখি, কোনো ভেজাল ছাড়া দেখি, পিছনেও তোমাদেরকে আমি নবী স্পষ্ট করে দেখতে পারি। আমার নবী পিছনে দেখেন কি দেখেন না, ওয়ালের ওই পাশে দেখেন কি দেখেন না। এই জন্য মুনাফিকেরা আমার নবী সামনে থাকতো এইরকম একরকম, পিছনে গেলে আরেক রকম। যখন বদনাম করতো আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব গো মন খারাপ কইরেন না, এই মুনাফিকেরা আপনার ক্ষতি করার জন্য চেষ্টা করতেছে, কিন্তু মনে রাখবেন আপনার এখনকার সমস্যা যত কষ্ট হয়, বদনাম শুনে আপনার মনে যেমন কষ্ট লাগে, আপনার বিরুদ্ধে কুৎসা রটনা করলে তারা আপনার এই কথাগুলি আপনার কানে আসতে যেমন কষ্ট লাগে, সামনে আপনার উম্মতের জন্য এমন সুদিন আমি রেখেছি সেটা একদম সহজ হয়ে যাবে। ওই সুদিন দেখলে আপনি কষ্টের কথা ভুলে যাবেন। আল্লাহু আকবার বলে। এই জন্য আমার নবী যখন ছেলে সন্তানগুলো দুনিয়া থেকে বিদায় নিলেন, কাফেররা বলে, কানা মুহাম্মাদান সম্বুরা, এই বান্দারা শোনা নাও, কানা মুহাম্মাদু সম্বুরা, মুহাম্মদ একেবারে জ্বর পাতা, জ্বর একবার শিকড় বিহীন, একেবারে খেজুর গাছের মতো, যেরকম নিচটা উলু খাইলে ফুকা খাইলে উপরটা যেরকম যে কোনো সময় ভেঙে যেতে পারে, মুহাম্মদের সন্তানগুলি ছেলে সন্তান চলে গেছে, ভবিষ্যতে তার নাম নেওয়ার মতো কেউ থাকবে না, এরা খুশিতে নাচতেছে, কাফেররা খুশিতে নাচতেছে। আমার নবী ডাক দিয়ে বলে, হাবিব আপনাকে নির্বংশ বলে তারা অপপ্রচার চালাচ্ছে, টেনশন করবেন না, আমি নবী, আমি আমার নবীকে এই সুযোগটা দিয়ে বৈশিষ্ট্য দিয়ে ঘোষণা করতেছি, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার। নিশ্চিতভাবে আমি আল্লাহ আপনি হাবিবকে যত কল্যাণ বানিয়েছি সব কল্যাণের মালিক করে দিয়েছি। সুবহানাল্লাহ। হাবিব টেনশন কইরেন না, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ আদায় করুন আপনার হাবিবের জন্য, এবার পশু জবাই করুন, কোরবানি করুন। আর মনে রাখবেন আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি, ইন্না শানিআকা হুয়াল আবতার। নিশ্চিতভাবে আপনি নবীকে যারা হিংসা করেছে, আপনার বিরুদ্ধে যারা কুৎসা রটনা করেছে, এরাই মূলত নির্বংশ, এদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না, কেউ থাকবে না। জোরে বলেন না আল্লাহু আকবার। আবু জেহেলের নাম এখানে কারো নাম আছে? জোরে কোন আছে? কিন্তু ঘরে ঘরে মুহাম্মদ আছে, ঠিক কিনা বলেন? আমাদের বেশিরভাগ বাঙালি সংস্কৃতি, এই ভারতবর্ষের মুসলমানদের একটা বৈশিষ্ট্য আছে, নাম যদি বাংলাও হয়, নাম যদি অর্থ ছাড়াও হয়, নাট বল্টু স্ক্রুপ নামও রাখে অনেকে, রাখে না? রাখে না। এখন শুধু বাকি রয়েছে এই মাটি, এই বাঁশ আর খুঁটি, এগুলো নাম রাখা মানুষের। এগুলো রাখলেও বরকতের জন্য কিন্তু আগে মুহাম্মদ লাগায়,
কথা বলুন ঠিকই না? কেন? আমার আল্লাহ বলে, হাবিব আপনার স্মরণ করার জন্য কিয়ামত পর্যন্ত আমি বান্দা বাকি রাখবো। আপনার নাম নেওয়ার মতো অনেক মানুষ থাকবে। আরে হাসরের ময়দানে 120টা কাতার হবে গোটা উম্মতের, এর মধ্যে 80টা কাতার আপনি হাবিবের উম্মত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর উম্মত বেশি না কম? আরো জোরে। আমার নবীর নাম নেওয়ার মতো মানুষ দুনিয়ায় এখনো আছে না নাই? কিয়ামত পর্যন্ত থাকবে নাকি থাকবে না? কিন্তু আবু জেহেলের নাম নেওয়ার মতো এখন আর কেউ। অবশ্য যারা গুস্তাখে রসুল এরা সরাসরি পারে না নাম নিত। ইয়াজিদ, মিস্টার ইয়াজিদ নাম শুনছেন না? বদরের যুগে আপনার কারবালার পরে ইমাম আলী মাকামের শির মুবারককে সামনে রেখে নিজের এই লাঠি দিয়া আমার নবীর নুরানি আওলাদের নুরানি দাঁত মুবারকে ঘুষা মারে। নাউজুবিল্লাহ। বাড়িতে গিয়ে কইেন, এখনই কইবেন, এখনই কইবেন, তাহলে একটু জোরে কর না। মাশাআল্লাহ। তো সাথে সাথে কুসা দিয়ে কয় আজকে যদি আমাদের মুরব্বীরা বেঁচে থাকতেন তারা কতই না খুশি হইতেন, কারণ আজকে এই কারবালার মাধ্যমে আমরা বদর যুদ্ধের প্রতিশোধ নিছি। আবু জেহেলের নাম কি নিছে? নেই নাই, কিন্তু ভিতরে ভিতরে মেরে দিছে। কথা কি বুঝছেন? নাম নেয় নাই, কিন্তু ভিতরে আবু জেহেল লালন করে। তো এইরকম কিছু ইয়াজিদি মুসলমান কিয়ামত পর্যন্ত থাকবে। এরা আউট অফ কাউন্টিং, এরা হিসাবের বাহিরে। আমাদের এদেরকে হিসাব করার টাইম। আরেকটু আসতে গন। আমি জানতে চাই কিয়ামত পর্যন্ত আমার নবীর নাম নেওয়ার মতো মানুষ থাকবে কি থাকবে না? জীবন চলে যাবে, প্রাণ চলে যাবে, রক্ত ঝরে যাবে, মাথা দিয়ে দেব, রসুলের প্রাণ ঝরতে পারবো না। হাত তুলে বলুন ঠিক কিনা? যদি কোনো ব্যক্তি আমার রসুলের শানে বেয়াদবি করে, কাউবয়, ক্যাট বয়, সিক্স প্যাক এগুলো বলে, সোজা বুঝতে হবে এগুলো হচ্ছে মুনাফিক। এগুলো কি? কারণ মুনাফিকের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে তারা নবীজির শানে কথা বলার সময় সম্মানজনক শব্দ ব্যবহার করে না। আর ইমানদারের বৈশিষ্ট্য হচ্ছে আমার নবীর শানে সর্বোচ্চ সম্মানিত শব্দটা ব্যবহার করবে। কথা ক্লিয়ার? আমরা এত বেশি বড় স্কলার হওয়ার দরকার নাই। আমরা যারা আম মানুষ, মুসলমান ইমানদার, আমাদের কাছে মাপকাঠি একটা, সেই মাপকাঠি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যিনি নবীজির পক্ষে আছেন আমরা তার পক্ষে আছি, ঠিক কিনা বলেন? যিনি নবীজির পক্ষে আছেন আমরা তার পক্ষে আছি। যিনি নবীজির শানে বেয়াদবি করেন তার পক্ষে থাকা তো দূরের কথা, তাকে আমরা 1 পয়সার দাম দেওয়ার কোনো টাইম আমাদের। জোরে কোন আমাদের? আমার ভাইয়েরা, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কালামে পাক তিলাওয়াত করেছি। আয়াতখানা শেষ করে দেই, ইন্নামা আল উসরি ইউসরা। নিশ্চিতভাবে তোমার যখন কষ্টের কারণ হবে, কষ্টের দিন আসবে, সবর করবা। মুসিবতে পড়লে, বিপদে পড়লে হতাশ হয় না, সবর করবা। এ আমার বান্দা শোনো না, তোমার কষ্টের পরে আমি আল্লাহ তোমার জন্য দুর্দিনের পরে সুদিন রেখে দিয়েছি। দুর্দিনের পরে, জোরে বলেন, দুর্দিনের পরে ঘোষণা কার? কোন কিতাবে? আরো জোরে। এই জন্য যদি কারো জ্বর, মাথা ব্যথা, পেট ব্যথা, অভাব, অনটন, বিপদ, মুসিবত, আপনজন মরে যায়, বাবা মরে যায়, স্বামী মরে যায়, নিজের বড় ভাই মরে যায়, নিজের আপনজন দুনিয়া থেকে চলে যায়, অথবা যদি কারো কষ্ট হয়, অসুস্থতা থাকে, যদি কারো পেরেশানি থাকে, যত বড় পেরেশানি হবে বান্দারে নিরাশ হইও না। আমার আল্লাহ বলে আজকে তোমার যেমন পেরেশানি, এর পরের দিন বা একটু পরে, 1 মাস পরে, 1 বছর পরে, না হয় 10 বছর পরে, না হয় 20 বছর পরে, এর চাইতে অনেক গুণ বাড়িয়ে আল্লাহ তোমাকে সুখ ও শান্তি দান করবে।
এই জন্য যখন কোনো জিনিস হারিয়ে যাবে, কোনো মাল হোক, কোনো সম্পদ হোক, কোনো ইজ্জত সম্মানের সংকট হোক, যে কোনো মুসিবতের সময় এখানে দরবারের মাহফিল, তাসাউফ চর্চার মাহফিল, এখান থেকে একটা দোয়া, একটা ওয়াজিফা, একটা আমল আমরা শিখে নেব। যদি কোনো সময় আপনজন দুনিয়া থেকে চলে যান, সম্পদ হানি হয়ে যায়, বড় অসুস্থতায় পড়ে, বড় টেনশনে পড়ে যায়, যে কোনো প্রকারের পেরেশানি যখন আসবে, আমরা দোয়া করব আমার সাথে মুহাব্বতের আওয়াজে সকলে পড়বেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াখলিফ লি খায়রাম মিনহা। জোরে বলেন না আল্লাহু আকবার। আমরা সকলেই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পারি, কথা বলেন ঠিকই না? অর্থ কি জানেন? অর্থ জানেন? জানেন না, অনেকেই জানে না। অনেকে বাংলা মুখস্থ আন্দাজে অর্থ করে দেয়, আল্লাহ তুমি যাতে খুশি আমিও তাতে খুশি। আমি অনেক মূর্খ মানুষকে বা অশিক্ষিত মানুষকে এগুলো শুনতে শুনেছি। এই কথাগুলি ভুল, এগুলো সঠিক অর্থ নয়। সঠিক অর্থ হলো নিশ্চিতভাবে আমরা এসেছি কার কাছ থেকে? ও মা, সন্দেহ আছে মনে হয়। আমাদেরকে পাঠাইছেন কে? আমাদেরকে দুনিয়ায় পাঠাইলেন কে? আরো জোরে, আমাদের মালিকানা কার? ইন্না লিল্লাহি, আমরা এসেছি আল্লাহর পক্ষ থেকে, আমাদের মালিকানা হচ্ছেন আল্লাহর। কাজে আমার মালিক কে? আরো জোরে, ওয়া ইন্না, এবং নিশ্চিতভাবে আমরা ইলাইহি, তার দিকেই, রাজিউন, প্রত্যাবর্তনকারী। যিনি পাঠাইছে তার দরবার ছাড়া আর কোথাও যাওয়ার কোনো জায়গা নাই। এসেছি ওনার থেকে, যাব তার দিকে। জোরে বলেন না মারহাবা। আমার বায়ানা হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, এ নবীর উম্মত, আমার নবী আমাকে শিক্ষা দিয়েছে, এই দোয়াটা মুসিবতে পড়বা। এই দোয়া পড়লে অচিরেই এই মুসিবতের আগে তোমার যে অবস্থা, মুসিবতের পরে তোমার অবস্থা এর চাইতে অনেক ভালো হয়ে যাবে। আমি আমল করা শুরু করে দিলাম। কষ্ট হচ্ছে আপনাদের? এই চুপ করে বসো। আমি আমল করা শুরু করে দিলাম। আবু সালামা, আমার স্বামী যখন ইন্তেকাল করলেন, বাবারে মনে রাখবেন, একজন নারীর জন্য স্বামীর ইন্তেকালের মতো বড় মুসিবত আর দুনিয়াতে খুব কম আছে, ঠিক কিনা বলেন? উম্মে সালামা ডাক দিয়ে বলেন, আমার স্বামী আবু সালামা এত ভালো মানুষ ছিলেন, সবচাইতে বড় পরিচয় ছিল তিনি আমার নবীর সাহাবী ছিলেন। একটু মনে রাখবেন, উম্মে সালামা বলে, যে ব্যক্তি আমার নবীর সাহাবী, তার চাইতে ভালো মানুষ, উত্তম মানুষ আর কে আছে? যিনি আমাকে ছেড়ে দুনিয়া থেকে চলে গেছেন, আমি একা হয়ে গেলাম, আমি মুসিবতে পড়ে গেলাম, আমার নবী আমাকে দোয়া শিখাইয়া দিলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুধু এতটুকু না, আরেকটা শব্দ যোগ আছে, আরেকটা বাক্য যোগ আছে। এই বাক্যটা আমার সাথে আপনারা মুখে মুখে পড়বেন, মুখস্থ করে পড়বেন। বলবেন, আল্লাহুম্মা আজুরনি। আমি আওয়াজ কমাইছি, আপনারাও কমাইয়া দিয়েছেন, একটু মুহাব্বতে বাড়াইয়া দেন, দেখবেন ফজিলতটা ডবল হয়ে যাবেন। আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াখলিফ লি খায়রাম মিনহা। আবার পড়ি, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াখলিফ লি খায়রাম মিনহা। এই দোয়ার অর্থ হলো, আল্লাহ, আমি যে মুসিবতে পড়লাম, এই মুসিবতের যে যে বিষয়গুলো আমি সাফার করতেছি,
এর উত্তম প্রতিদান আপনি আল্লাহ আমাকে দান করেন এবং বর্তমান অবস্থার চাইতে পরবর্তী অবস্থাকে আপনি আরো ভালো করে দেন। বর্তমান অবস্থার চাইতে পরবর্তী অবস্থা আরো ভালো করে নেন। দোয়াটা শিখাইছেন আমার নবী। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন স্বামী মৃত্যুর পরে দোয়াটা পড়তেছেন কিছুদিন চলে গেল। স্বামী মৃত্যুর শোক আস্তে আস্তে সয়ে গেছে। বারবার স্বামীর কথা মনে হয়, স্বামীর স্মৃতি মনে পড়ে। হঠাৎ একদিন আমার নবীর পক্ষ থেকে উম্মে সালামার জন্য বিয়ের প্রস্তাব চলে এসেছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ حسبي ربي جل الله ما في قلبي حسبي ربي جل ما في قلبي نور محمد صلى الله ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আওয়াজে মনে হচ্ছে ব্যাটারি অনেকটা চার্জ হয়েছে, ঠিক কি না? একটু মহব্বতে বলি আল্লাহু আকবার। আমি যে হাদিসে কারিমা বললাম, আমাদের আম্মা, সকল ইমানদারের মা হযরতে সাইয়্যিদাতুনা উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার স্বামী যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, আমি আফসোস করতে লাগলাম যে আমার স্বামী এত ভালো মানুষ ছিলেন, যিনি আকায়ে নামদার তাজদার মদিনা দু জাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী ছিলেন। এমন স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, এর চাইতে বড় মুসিবত আমার জন্য আর কিছু হতে। এখন এই মুসিবতের সময় দোয়া যেটা শিখাইছেন আমার নবী, সেই দোয়া পড়তেছেন। দোয়াটা পড়লে কি হাদিস শরীফে আসছে, এই দোয়াটা পড়লে নিশ্চিতভাবে মুসিবতের আগে তার যা অবস্থা ছিল, এই দোয়ার বদৌলতে ফজিলতে মুসিবতের পরে তার অবস্থা আগের চাইতে আরো ভালো হবে। হাদিসটাকে বুঝতে পারছেন? যদি হাদিসটা বুঝে থাকেন, এবার একটু খেয়াল করবেন। তিনি আফসোস করেছেন নবীর সাহাবী হওয়ার জন্য তার স্বামী দুনিয়া থেকে চলে গেছেন, যে এত শ্রেষ্ঠ একজন স্বামী তিনি হারিয়েছেন। এই দোয়াটা পড়লেন, দোয়া পড়তে পড়তে হঠাৎ জুটে গেল আমার নবীর স্ত্রী হওয়ার সুযোগ। তাহলে এবার বলেন তো, আগে ছিলেন তিনি নবীর সাহাবীর স্ত্রী, নবীর সাহাবীর স্ত্রী, আর এখন হয়েছেন কি? জোরে বলেন না, নবীদের স্ত্রী। তাইলে আগের অবস্থার চাইতে এখনের অবস্থা ভালো না মন্দ? আরো জোরে।
তাহলে আমার নবী যেই দোয়া শিক্ষা দিলেন এই দোয়ার পাওয়ার আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমরাও যে কোনো মুসিবতে পড়লে এই দোয়াটা শিখবো। অনলাইনে রেকর্ড তো হয়েছে, অনেক লাইভে দেখেছেন, আর আমি বারবার রিপিট করেছি। এরপরও যদি কারো কনফিউশন থাকে যোগাযোগ করবেন, আমি কি লিখে দেব। দোয়াটা পড়ে নেবেন, অভ্যাস করে নেবেন, আবার বরকতের জন্য, ভালো করে ক্লিয়ার হয়ে যাওয়ার জন্য। পেশা তো শিক্ষকতা, অভ্যাস কিন্তু খারাপ। কিছু বানানোর পরে আবার মাথায় কামড়ায় যে আমি কি বুঝাইতে পারলাম, আমি কি শোনাইতে পারলাম, আমি কি মনে করাইতে পারলাম। তো এটা কি আপনারা কষ্ট পাচ্ছেন? এই দোয়াটা পড়েন তো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এতটুকু তো সবাই পারেন না? একসাথে সবাই বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াখলিফ লি খায়রান মিনহা। জোরে বলেন না আল্লাহু আকবার। এবার আরো জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইরা সূরা ইনশিরাহ পড়েছি, আমি শেষ করে দেই। আজান সাহেব আসছে? কাদির কই? আজান সাহেব আসছে? হাসান সাহেব আসছে না? আচ্ছা, আমি আয়াতে কারিমা শেষ করে দিচ্ছি। ফাইদা ফারাগতা ফানসাব। হে বান্দা, নামাজ যখন শেষ করে ফেলবা, নামাজ থেকে যখন তোমরা ফারেগ হয়ে যাবা, আলাদা হয়ে যাবা, অবসর হয়ে যাবা, দুয়ার মধ্যে মনোনিবেশ করো। কিসের মধ্যে? তাহলে নামাজের পরে দোয়া আছে না নাই? আর একটু জোরে। তো যারা নামাজের পরে ইমাম সাহেবরে ছুটি দিয়া, ইমাম সাহেবরে ছুটি দিয়া ইমাম সাহেবের সালামটাই ফিরাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাম দিকে যখন সালাম ফিরাইব, ইমাম সাহেব গার ফিরানোর আগে মুসল্লি মুক্তাদি ফাটা গুটাইয়া রাখে। যেই মাত্র ওয়া রাহমাতুল্লাহ বলে শেষ করবে, মুক্তাদি কয় তোমরা থাকো আমি গেলাম। এরকম কিছু অটোমেটিক, রেডিমেড, হাইব্রিড মুসল্লি আছে না নাই? নামাজের পরে উঠতে এক সেকেন্ড দূর দেরি করে না, দূর দেখো কি রে ভাই জাজ কই কই, সাবধান, এখন ইমাম সাহেব বেদাত করবো। ইমাম সাহেব কি করবো? তো বেদাত ইমাম সাহেব করলে এই বেদাতের পিছনে নামাজ পড়লি কেমনে? কথা বুঝেন নাই মনে হয়। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, নবী গো, আপনার কাছে জানতে চাই আমার আল্লাহ সবচাইতে বেশি কবুল করেন কোন দোয়াটা? সুবহানাল্লাহ। আইয়ুদ দুআই আসমা। এটা সিহাসিত্তার অন্যতম কিতাব। ইবনে মাজার মধ্যে হাদিস খানা আসছে, কিতাবটা খুলে একটু বাংলা অনুবাদটাও পড়ে নিতে পারবেন। আমার নবী সাহাবী বলে, হুজুর গো, কোন সময় দোয়া বেশি বেশি কবুল হয়? আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, জাওফাল লাইলিল আখির। শেষ রাতের দোয়া, গভীর রাতের দোয়া আল্লাহ তাআলা বেশি কবুল করেন। নাম্বার 1। নাম্বার 2, আমার নবী বলেন, দুবুরাস সালাওয়াতিল মাকতুবাত। বান্দারে বান্দা শুনে নাও, ফরজ নামাজ যখন শেষ করবা, ফরজ নামাজের পরে পরে বান্দা যখন দোয়া করে, এই দোয়া সাথে সাথে কবুল হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। এই ফরজ নামাজের পরে দোয়া কম কবুল হয় না বেশি কবুল হয়? তো যে সময়ের দোয়া বেশি কবুল হয়, ওই সময়ের দোয়া করতে আমাদের কোনো আপত্তি থাকতে পারে? জোরে কোন পারে? যদি ইমানদার হন, তার আপত্তি থাকার কথা নয়। তাহলে বলেন, আমরা ফরজ নামাজের পরে দোয়া করা দরকার আছে না নাই? আরো জোরে আছে না নাই? আমার নবী নামাজ শেষ করেছেন, সাহাবায়ে কেরামকে নিয়ে বসে আছেন, মাসআলা মাসাইল নিয়ে আলোচনা করছেন, বয়ান করছেন।
দূর থেকে একজন সাহাবী আসছেন, জামাত পান নাই, নামাজ একা পড়ে নেওয়ার জন্য বললেন। সাহাবী নামাজ পড়ছেন, দূর থেকে নামাজ পড়ে পড়ে একবারে উঠে চলে যাবার জন্য রেডি হয়ে গেছে, চলে যাবার জন্য প্রস্তুতি গ্রহণ করতে করতে আমার নবী বলে, এই সাহাবী বসো বসো। বসে গেছেন। আমার নবী বলে, এবার তুমি একটা কাজ করো, আল্লাহর প্রশংসা করো, আল্লাহর প্রশংসা করো, আমি নবীর উপর দরুদ শরীফ পড়ো, সুবহানাল্লাহ। এবং আমি নবীর উপর দরুদ শরীফ পড়ার পরে বান্দা তুমি এবার আল্লাহর দরবারে হাত তুললা দোয়া করো, কারণ আমি নবীর উপর দরুদ শরীফ পড়ার পরে বান্দা যেই দোয়া করে এই দোয়া আমার আল্লাহ সাথে সাথে কবুল করে না। দরদ পড়ো, দরদ পড়ো রে, সালাম পাঠাও সোনার মা।